আজকাল বিয়ের সিজন চলছে, যখন তখন যেখানে সেখানে বিয়ে হচ্ছে, কারোর সম্মতিতে বিয়ে হচ্ছে, কাউকে আবার জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই মনে করে নিন যে বাধ্য হয়ে বিয়ে করছে। এরকমই এক পাত্র নিজের বিয়ের দিন নিখোঁজ হয়ে গেছে। আর আপনারা তো জানেন বিয়ের দিন বর যদি নিখোঁজ হয় কিরকম ঝামেলা হতে পারে। কি করে ডাকবো সমীরকে? কেন, কি হয়েছে? সমীর যে ওর ঘরে নেই। অবশ্য জানা গেছে ওই পাত্রের একজন গার্লফ্রেন্ড আছে। ওই গার্লফ্রেন্ডের কাছে গেলে দেখা যায় যে ও নিজের বাড়িতে বিয়ের শাড়ি পরে রেডি আছে। এই সমীরের সাথে তোমার বিয়ে হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা কি করে জানলেন? সমীর কোথায়? 2 ঘন্টার মধ্যে বিয়ে বাড়ির আনন্দ কিভাবে মাটি হয়ে গেছে। একটা খুনও হয়েছে। আর খুনটা হয়েছে কার আপনারা নিজেরাই দেখে নিন। তুমি আমার উপর ভরসা করো তো? আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলিনি। সমীর, আমি তোমাকে সত্যি বিশ্বাস করি। এখন খুব টেনশন হচ্ছে, ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে গেছে। আমি আছি তো তোমার সঙ্গে। আমার কথা বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেব। না সমীর, আমি বলছি না এখন কিচ্ছু করা যাবে না। আর তুমি মিথ্যে মন রক্ষা কথা বলা ছাড়ো। তোমার 2 দিন বাদে বিয়ে হয়ে যাচ্ছে পল্লবীর সাথে, আর এখনো বলছো তুমি আছো। সমীর, তুমি অন্য কারোর হতে চলেছো, আর এই ব্যাপারটা আমি কি করে সহ্য করি? প্লিজ তুমি কেঁদো না। দেখো, এই বিয়েটা শুধু নামমাত্র হচ্ছে। আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি পল্লবীকে বিয়ে করব না। সত্যি? তুমি বাবার সাথে কেন কথা বলছো না? কোনো লাভ নেই, বাবার সাথে কথা বলে আমার কোনো লাভ হবে না। আজ পর্যন্ত কখনো বাবা আমার কথা শোনেনি। বাবা শুধু সেটাই করে যাতে বাবার লাভ হয়। বাবা শুধু নিজের লাভ দেখেই কাজ করে। তাহলে এখন কি হবে সমীর? আমার কাছে একটা প্ল্যান আছে। কত দেরি হয়ে গেল, কি হয়েছে কে জানে, এখনো এলো না কেন? কেউ কিছু জেনে গেল না তো? সুজাতা, হরিশ, কত দেরি করলে? চুপ করো, দেখো সবাই দেখছে, বসে পড়ো। স্যার কিছু নেবেন, চা বা কফি? এখন নয়, আমি আপনাকে পরে ডাকছি। থ্যাংক ইউ। হরিশ, কি হলো? কেউ কিছু জেনে গেল না তো? হ্যাঁ, হ্যাঁ, এখন কি হবে? কি আর হবে, মাত্র 2 দিন। সুজাতা দেখো, মাত্র 2 দিনের মধ্যে সবাই সবকিছু জানতে পারবে। আমরা তো শেষ হয়ে যাব। পুলিশ যদি তোমাকে ধরে নিয়ে যায় তাহলে আমি কি করব? একটা প্ল্যান করেছি, কালকে তো সমীরের বিয়ে। দেখো, এখন এই বিয়েই আমাদের বাঁচাবে। আরে মহেশ বাবু, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বরযাত্রী 15 মিনিট আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল। জানি আমি, কিন্তু জানো তো যে মেয়েদের সাজতে কতক্ষণ সময় লাগে? আরে রঞ্জনা, একটা কথা শোনো না, গিয়ে একটু কণিকাকে ডেকে আনো, আর সমীরকে বলো তাড়াতাড়ি আসতে, আমাদের যেতে হবে তো। মহেশ, শোনো, তুমি এখনো রেডি হওনি? মহেশ শোনো তো আগে। আরে জানো তো দীপক আর জ্যোতিকে আমরা কি বলেছিলাম, যে আমরা 11টার মধ্যে ওখানে পৌঁছে যাব। এই দেখো 10:30 বেজে গেছে, 1 ঘন্টা লাগে এখান থেকে যেতে। যাও, সমীরকে তাড়াতাড়ি কি আসতে করে বলো। ডাকবো সমীরকে? কেন, কি হয়েছে? সমীর যে ওর ঘরে নেই। কি? ওর বিছানার উপরে নোট পাওয়া গেছে, পড়ো। কি? সমীর আমাদের কাছে আছে? যদি ওকে জীবিত ফেরত পেতে চাও তাহলে 1 crore। আমরা খুব তাড়াতাড়ি ফোন করছি। আরে আপনি এখানে, কাকি বললো যে আপনি এখানে জিনিসপত্র কিনতে এসেছেন। আমি বাড়ি ফেরার সময় নিয়ে যেতাম, তো আপনি কেন কষ্ট করছেন? আরে আপনি এরকম কেন বলছেন? এতে অসুবিধার কি আছে? কাকিমার শরীর খারাপ ছিল, তাই আমি ভাবলাম আমিই চলে আসি। আর তাছাড়া আমি জানি আমি আসার পর থেকে ওনার অনেক কাজ বেড়ে গেছে। না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি আসার পর থেকে কাকি বেশ ভালোই আছেন। ব্যাপারটা হলো উনি আবার লোকজনের উপর হুকুম চালাতে খুব ভালোবাসেন। আপনিও না। আউচ! ওই বেনি। বেনি, বেনি। ও ওফো, আহা, আই এম সো সরি। বেনি, তুমি এদিকে এসো। কি যে করো না, উফ। সরি। থাক, কিচ্ছু হয়নি আমি বাচ্চা। আমি না না, আপনি জিনিসপত্র কিনুন, আমি দেখছি। আমি করে নিচ্ছি। আই এম রিয়েলি সরি।
বেনি No, no, তুমি it's এদিকে okay. এসো চলো। এই জন্য তোমায় আমি কোথাও নিয়ে যাই না। ভেরি ব্যাড গার্ল। আপনি একবার দেখে নিন, আপনার কোনো জিনিস খারাপ হয়ে গেলে আমি কিনে দিচ্ছি। না না সব ঠিক আই আছে এম সরি। একটা কথা বলবো, হ্যাঁ বলুন। আপনাদের পেয়ারটা খুব সুন্দর, আপনার ওয়াইফ খুব সুন্দরী। হ্যাঁ। হ্যাঁ দয়া। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কিছু না কিছু না। বর কিডন্যাপ হয়ে গেছে। না স্যার, সমীরকে ফোনে পাওয়া যাচ্ছে না। সমীরকে ফোনে পাওয়া যাচ্ছে না? ওকে। আচ্ছা, সমীরকে আপনি লাস্ট কখন দেখেছেন? আজ সকালে আমরা একসঙ্গে টিফিন করেছি, এরপরে আমরা রেডি হতে চলে গিয়েছিলাম। তারপরও কে আর কেউ দেখতে পায়নি? না, পাত্র নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে আর কেউ দেখতে পেল না? এটা কিভাবে হয়? ওর ঘরের দরজা বন্ধ ছিল, আমি ভেবেছি ভেতরে ও রেডি হচ্ছে। আপনি যে চিঠিটা পেয়েছিলেন সেটা 10:30টায়, তাই না? যখন তত্ত্ব যাচ্ছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে কিডন্যাপাররা আপনাদেরকে চিঠি লিখেছিল, তাতে লেখা ছিল আপনাদেরকে ফোন করবে, তাহলে কোনো ফোন এসেছিল কি? না, এখনো কোনো ফোন আসেনি। এটা 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 দীপক বাবুর ফোন। সমীরের শ্বশুর হবেন উনি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হেড্রিক্স, বিবেক, ইয়েস স্যার। এই ঘরে যতগুলো টেলিফোন আছে সব কটা ট্যাপ করো, কুইক। এটা আপনি করতে পারেন না। এটা আপনি কি করে করছেন? আমি তোমাকে ছাড়বো না। কি হয়েছে? দীপক বাবু কি বলছে? আমি এই দীপককে ছাড়বো না। তুমি জানো না ও কি করছে? কি? ও নিজের মেয়ে পল্লবীর বিয়ে অন্য একটি ছেলের সাথে দিচ্ছে। এমনটা কি করে করলো? আমি এখনই গিয়ে দেখছি ওকে মহেশ, কি করে ও এটা মহেশ, করতে পারে। দাঁড়াও মহেশ, দেখছি। দাঁড়াও মহেশ। রাগের মাথায় আবার কিছু করে না বসে। চলো ভাই, চলো চলো। মধু ভাই চলুন, তাড়াতাড়ি, হাতে সময় নেই। পল্লবী মা এসে পড়ো মা। পল্লবী, তুমি রেডি আছো তো না? চলো তাড়াতাড়ি করো, মন্দিরে পুরোহিত মশাই অপেক্ষা করে আছেন, লগ্ন বয়ে যাচ্ছে। মা, আর একটু সময় অপেক্ষা করি না? যদি সমীর আসে। পল্লবী, আমার সামনে ওই নাম নেবে না। একবার যদি ও আমার কাছে আসে, ওকে গলা টিপে শেষ করে দেবো। ওর জন্য আমি অপমানিত, সারা পৃথিবী। এসব কথাবার্তা ছাড়ুন না, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন তো সব ঠিক আছে। চলুন চলুন আমরা বেরোই। হরিশ বাবু, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি। আপনি আমার। দীপক বাবু, আপনি এটা কি করে করছেন? আপনি আমাদের সাথে কি করলেন দীপক বাবু? শুনুন, সবাই শুনুন। আপনার ছেলে বিয়ের পিড়ি থেকে উঠে পালিয়ে গেছে, আর আপনি আমায় দোষ দিচ্ছেন কি আমি কি করছি? আমার ছেলে কিডন্যাপ হয়েছে। আমাদের খারাপ সময়ে কোথায় আপনারা পাশে থাকবেন তা নয়, আপনারা আলোচনা না করেই আপনার মেয়ের বিয়ে অন্য পাত্রের সঙ্গে দিচ্ছেন। হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়ের অন্যের সাথে দেবো। আপনি কি করতে পারবেন? আপনি আমি তোমাকে ছাড়বো না। আরে আরে, করছেন নাকি? দাঁড়ান বলছি, বন্ধ করুন ঝগড়াঝাটি। এসব হচ্ছে নাকি? আপনার পরিচয়? আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি, আর সমীরের কিডন্যাপিং এর ব্যাপারে এখানে এসেছি। ভালোই ইয়ার্কি হচ্ছে কিডন্যাপিং এর। ইয়ার্কি? আপনার এটা ইয়ার্কি মনে হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি ছাড়া আর কি? সমীর আর পল্লবীর আশীর্বাদ 2 বছর আগে হয়ে গেছে, আর কোনো না কোনো অজুহাতে সমীর বিয়ের তারিখটা পিছিয়ে যাচ্ছিল। এসিপি সাহেব, এই কিডন্যাপিং কিচ্ছু নয়। আমার তো মনে হয় এটা আর অন্য কিছু। কি অন্য কিছু আছে? কি কম আছে আমার সমীরের মধ্যে? এসিপি সাহেব, আমি হাত জোড় করছি। আমি আমার মেয়ের বিয়ে সমীরের সাথে দিয়ে ওর গোটা জীবনটা আমি নষ্ট করতে চাই না। আচ্ছা, এটা তো বলো যে বিয়েটা কার সঙ্গে হচ্ছে? এমনই একটা ছেলে যে বিয়ের পিড়ি থেকে পালিয়ে যায় না। ওর নাম হচ্ছে রোহন। কি? রোহন? হরিশ বাবু আপনার ছেলের সাথে? হ্যাঁ, আমার ছেলের সাথে। হরিশ বাবু, সুজাতা আমাদের দুঃখ দেখতে পারেনি, আর তাই এই জন্য আমার ছেলের সঙ্গে বিয়ের কথা ওনাকে বলি, আর উনি হ্যাঁও বলে দিলেন। হ্যাঁ করে দিলেন? হ্যাঁ, আমাদের অসম্মানের ব্যাপারে একবারের জন্য ভাবলে না তুমি? হ্যাঁ বলে দিলে। স্যার, এই বিয়ে হতে পারে না। এই বিয়েটা বন্ধ করুন স্যার, আমার আপনাদের সাহায্যের দরকার। সরি মহেশ বাবু, এই সমস্ত বিয়ে টিয়ের ব্যাপারে আমরা কিছু করতে পারি না। এই নাও, জল খেয়ে নাও।
আমার ছেলেটার জীবন তো বরবাদ করে দিল দীপক। এটাও কি করে করলো? একটা অন্য পাত্র ঠিক করে ফেললো। আমি কেস করে দেবো ওদের নামে। আমার ছেলেটার একদম বেইজ্জত হয়ে গেল। কত কিছু স্বপ্ন দেখেছিলাম আমার ছেলেটাকে নিয়ে। মহেশবাবু রেগে গিয়ে কোনো লাভ হবে না। যেটা হয়েছে সেটা ভুলে যান। এখন আমাদের সমীরকে খুঁজতে হবে। বিয়ে টিয়ে হতে থাকবে। কি বলছেন? কি করে হবে বিয়ে? কোনো ভালো মেয়ে পেয়ে যাবেন তো। আর দীপক ছেড়ে দেবো ওকে? সবার সামনে আমাকে বেইজ্জত করেছে, আমি ওকে এমনি এমনি ছেড়ে দেবো? মহেশবাবু, আপনার কাছে সমীরের হাতে লেখা কোনো নোট বা চিঠি আছে? কেন, কি করবেন তা দিয়ে? দেখুন, এটা ইনভেস্টিগেশনের একটা পদ্ধতি, আমাদেরকে সবকিছু দেখতে হয়। আপনি প্লিজ নিয়ে আসুন। এই মহেশবাবু তো কিছুতেই ঘোড়া থেকে নামতে চাইছে না। ঘোড়া? অ্যাকচুয়ালি আমাদের এসিপি স্যারের কাছে একটা পুরনো ঘোড়া আছে, ওটা উনি কখনো কখনো বসেন। এই হলো সমীরের ডায়েরি। স্যার, মিল পাওয়া যাচ্ছে। এই চিঠি সমীরেরই লেখা। এই চিঠি সমীর লিখেছে? দেখেছেন, এর মানে হলো সমীর নিজে নিজেকে কিডন্যাপ করেছে। এবার বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন সমীরকে? এটা কি বলছেন আপনি? স্যার, নিশ্চয়ই সমীরের কোনো গার্লফ্রেন্ড আছে, ও হয়তো ওর সাথেই আছে। স্যার, যদি সমীরের কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে নিশ্চয়ই সমীর সব থেকে বেশি ফোন ওকেই করেছে। লাবণ্য, ইয়েস স্যার। একটু সমীরের কল লিস্টে চেক করো, দেখো যে সব থেকে বেশি ফোন ও কাকে করেছে। ইয়েস স্যার। জানা যাবে এই অজানা মেয়েটি কে। আপনি রিচা? হ্যাঁ। আরে আপনারা কোথায় যাচ্ছেন? আরে আরে আপনারা কারা? আমরা জিয়ারি থেকে এসেছি। দেখতে পাচ্ছি আপনি বিয়ের কাপড় পরে রয়েছেন। আজকে আপনার বিয়ে নাকি? হ্যাঁ। কার সাথে? এই সমীরের সাথে তোমার বিয়ে হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা কি করে জানলেন? সমীর কোথায়? আমি জানি না। রিচা, সত্যি করে বলো, বলো সমীর কোথায়? দেখুন, আমি মিথ্যে কথা বলছি না। আমি নিজেই সমীরের জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো আসেননি। আচ্ছা, ফ্রেডরিক্স, লাবণ্য, বাড়ি তল্লাশি নাও। দেখো ম্যাডাম সত্যি বলছেন না মিথ্যে। রিচা, সমীর নিজেই নিজেকে কিডন্যাপ করালো কেন? কেন করলো এই নাটক? বলো, কেন করলো এরকম? সমীরের বাবা আমার আর সমীরের বিয়েতে রাজি হচ্ছিলেন না। উনি চাইছিলেন কি সমীরের বিয়ে পল্লবীর সাথে হোক, কিন্তু সমীর আমাকে বলেছিল যে এটা কখনোই হতে দেবে না। সমীরের কাছে একটা প্ল্যান ছিল, কিন্তু ওই প্ল্যানটা কি ছিল সেটা আমিও জানি না। স্যার, রিচা সত্যিই বলেছে স্যার, সমীর বাড়িতে নেই। ও, কিন্তু তাহলে সমীর আছে কোথায়? তুমি আরেকবার সমীরকে ফোন করো। আমার বিশ্বাস যে ও নিশ্চয়ই রিসিভ করবে। ও এরকম ভাবে আমাদের অপমান করতে পারে না। আরে একে তো আমাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে, আর অন্য দিক থেকে আমাদের নিজের লোক যারা আমাদের পেছন থেকে ছোড়া মারে। আমরা তো কিছুই করিনি, তবে আমাদের এখানে কেন নিয়ে আসা হয়েছে? ওই সমীর নিশ্চয়ই লুকিয়ে আছে ওর গার্লফ্রেন্ডের বাড়িতে। ভগবানের অনেক অনেক করুণা যে আমার মেয়ের সাথে ওই ছেলেটার বিয়ে হয়নি, নইলে আমার মেয়ের জীবনটাও একেবারে নষ্ট করে দিত। আরে এক কথা আরে বারবার সত্যি কেন কথা বলছো? শুনতে খুব খারাপ লাগছে না? আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে। আপনি একজন অফিসারের সামনে অন্য একজনের গায়ে হাত তুলছেন। সেরকম হলে চোখ বন্ধ করে থাকুন। এসো এসো, দেখুন এই মেয়েটিকে ভালো করে চিনতে পারছেন? কে এই মেয়েটি? ওকে কেন এনেছেন এখানে? এর নাম রিচা, আপনার ছেলে সমীরের গার্লফ্রেন্ড। আগে সমীর আজকে ওর সঙ্গে বিয়ে করতে যাচ্ছিল। দেখেছো, এবার দেখেছো তোমার ছেলে কি টাইপের? আমার প্রথম থেকে সন্দেহ ছিল যে একদিন ও আমার মেয়েকে বোকা বানাবেই। আমি বাজে কথা একদম শুনতে চাই না। চুপ করুন আপনারা। আগে আমরা সমীরকে খুঁজে বের করি, তারপরে আপনারা ঝগড়া করবেন, বুঝেছেন?
আপনাদের মধ্যে কাউকে সমীর ফোন করেছিল? কারোর সঙ্গে ওর কথা হয়েছিল? হ্যাঁ, স্যার সমীরের নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ও আমাকে চিট করতে পারে না। ও আমাকে প্রমিস করেছিল কি ও আসবেই। স্যার প্লিজ ওকে খুঁজুন, ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা, এই সমীর সত্যিকারের কিডন্যাপ হয়ে যায়নি তো? রিচা একটু ভেবে বলো যে সমীর শেষবার তোমায় কখন ফোন করেছিল? স্যার ওই 8:30টার কাছাকাছি, আর ওই সময় ও ঘরে ছিল। 8:30টায়? আর সমীর 10:30 থেকে নিখোঁজ, তাই না? তার মানে হলো সমীরের সাথে যা কিছু ঘটেছে সেটা 8:30 থেকে 10:30টার মধ্যে। লাবণ্য, এক কাজ করো, সমীরের সমস্ত ফোন রেকর্ড চেক করো, দেখো 8:30 থেকে 10:30টার মধ্যে ওর কার কার সাথে কথা হয়েছিল। স্যার, হ্যাঁ, সমীর রাত 9টার সময় একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন পেয়েছিল, আর সেই নাম্বারটা হলো 12765898। 12765898। রিং তো হচ্ছে স্যার, কিন্তু কেউ ফোন তুলছেই না। বিবেক, একটা কাজ করো, ইন্টারনেটে টেলিফোনের সাইটটা খোলো আর খুলে চেক করো এই নাম্বারটা কার নামে আছে। স্যার, বিনয়নগর ওয়েডিং হল। বিনয়নগর ওয়েডিং হল? এটা তো সেই হল যেখানে বিয়ের কথা ছিল। কিন্তু এই হলের লোকেরা সমীরকে ফোন করে কেন ডাকবে? সেটা ওখানে গেলেই জানা যাবে। বিনয়নগর ওয়েডিং হল, কে ফোন করেছিল সমীরকে? স্যার, মিস্টার সমীরকে আমি কেন ফোন করতে যাব? আমার কাছে তো সমীরের মোবাইল নাম্বারটাও নেই স্যার। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার। যদি আপনাদের মধ্যে সমীরের নাম্বার কারোর কাছে না থাকে তাহলে ওকে ফোন করলোটা কে? হ্যাঁ, এই 12765898 এখানকারই নাম্বার তো? স্যার, এটা তো আমাদের স্টোরেজ রুমের নাম্বার। স্টোরেজ রুমের? হ্যাঁ স্যার। স্যার, আমাদের স্টোরেজ রুমে বিয়েতে পাওয়ার যতগুলো গিফট আছে ওই রুমেই রাখি। মিস্টার মহেশ কালকে অনেকগুলো গিফট পাঠিয়েছিল, ওই সমস্ত গিফটগুলো আমরা ওই স্টোরেজ রুমে রেখেছিলাম। আচ্ছা, আপনাদের স্টোরেজ রুমটা কোথায়? চলুন দেখাবেন। এটা আমাদের স্টোরেজ রুম। দরজা তো বন্ধ করা। স্যার, এখানে দামি জিনিস থাকে তো তাই বন্ধ করা থাকে। আমি দেখছি স্যার। লক তো খোলা আছে। তাহলে দরজা খুলছে না কেন? হ্যাঁ স্যার, মনে হচ্ছে ভিতরে কেউ আছে। দরজা খোলো, আমরা সিআইডি লোক। এই ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা আছে নাকি? পিছনে একটা জানলা আছে স্যার, আসুন স্যার, আসুন। এটাই সেই জানলা স্যার। ম্যানেজার, আপনি একটা কাজ করুন, আপনি এখানে দাঁড়ান যাতে জানলা দিয়ে কেউ পালাতে না পারে। ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ স্যার, জানলা তো খুলছেই না, মনে হচ্ছে ভিতর থেকে বন্ধ। দেখতে হবে ভেতরে কেউ আছে কিনা। দরজাটা ভেঙে দেখা যাক। এখানে তো অন্ধকার, লাইটের সুইচ কোথায়? স্যার, হ্যাঁ, বোধহয় সুইচটা ওই দিকে। দেখো তো গিয়ে। আরে কি হয়েছে পল্লবী? স্যার, আমি পড়ে গেছি। তাড়াতাড়ি লাইট অন করো। সামলাও। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, বাইরে বাইরে বাইরে। প্লিজ। শান্ত হও। দেখেছো ভেতর থেকে বন্ধ আছে। ম্যানেজার, হ্যাঁ স্যার। এখান থেকে বাইরে কাউকে যেতে দেখেছেন? না স্যার। আশ্চর্য, জানলা ভিতর থেকে বন্ধ ছিল। স্যার, দরজাটাও ভিতর থেকে বন্ধ আর জানলাটাও ভিতর থেকে বন্ধ। অভিজিৎ, এর মানে হলো খুনি যেই হোক না কেন এখানেই আশেপাশে কোথাও আছে, এই ঘরের মধ্যে। এই ঘরটা ভালো করে চেক করো, দেখো হয়তো এখানে এমন কোনো জায়গা আছে যেখানে ও লুকিয়ে আছে। ভালো করে চেক করো।
না স্যার, এখানে তো কাউকেই পাওয়া যাচ্ছে না। আর এখানেও তো কাকে দেখতে পাচ্ছি না। আজব কাণ্ড, দরজা দিয়ে কেউ বাইরে যায়নি, জানলা দিয়েও কেউ বাইরে যায়নি, তাহলে খুনি গেল, কিন্তু গেল কি করে? খুব খারাপ ভাবে মেরেছে এনাকে, বিয়েটিও হয়নি আর বেচারা মরে গেল। যা বিয়ের পরে হওয়ার কথা ছিল সেটা বিয়ের আগেই হয়ে গেল। কে? না না স্যার, কিছু না, ব্যাস এমনি আর কি বলছিলাম। হ্যাঁ, তবু বিয়ের পরে তো মরেই যায় পুরুষেরা, তাই না? এর কাছে তো আঙুর ফল টক স্যার। চুপ করো, চুপ করো তোমরা। তাছাড়া এই কেসটা তো আমাদের যা খেল দেখাচ্ছে। হ্যাঁ স্যার, এখনো বোঝা গেল না যে সমীরের খুনি কিভাবে গায়েব হয়ে গেল। দরজা ভেতর থেকে বন্ধ, কেউ বাইরে বেরোয়ও নি। আর যখন আমরা ওই ঘরে গিয়ে পৌঁছলাম, খুনি ওখানে ছিলই না। খুনি কোথাও যায়নি বস, তোমরা ঘরটাকে ভালো করে তল্লাশি করনি। তো আপনি নিজে এসে ওখানে দেখুন না। হ্যাঁ, যদি আমাদের কথায় আপনি ভরসা করতে না পারেন, আমরা গাধা নয় কেউ। দরজার সঙ্গে জানলাও ভেতর থেকে বন্ধ ছিল। আরে ভাই, তোমরা এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, খুনিকে ধরতে পারোনি, তার রাগটা আমার উপর কেন ঝাড়ছো? দেখো দয়া, এমনও তো হতে পারে যে ইনি নিজে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন। খুনি আত্মহত্যা করেছেন আর তোমরা খুনিকে খুঁজছো। দেখছি এই ফরেন্সিক ল্যাবে দাঁড়িয়ে যা মুখে আসে তাই আপনি বলে দেন ডক্টর সালুকে। শান্ত হও স্যার, আমি সিআইডির চাকরি একেবারে ছেড়ে দেবো যদি উনি প্রমাণ করতে পারেন যে এটা একটা আত্মহত্যা। তুমি আমার থেকে বেশি বোঝো। না না ডক্টর সালুকে, বুদ্ধিমান তো আপনি, যা জানেন আপনিই জানেন। ব্যাপারটা হচ্ছে এখানে দিনরাত এসিতে থেকে থেকে আপনার মাথার দরজাগুলো বন্ধ হয়ে গেছে। একটু বাইরে বেরোন, 40 ডিগ্রি টেম্পারেচারে ঘুরলে না বুঝতে পারবেন যে খুনি কি করে পালালো। আরে ভাই, এসব কি হচ্ছে সালুকে, নাকি? যদি তুমি এতটাই শিওর হও, তাহলে ওই লাশের ওপর হাত রাখো আর প্রতিজ্ঞা করো, আর বলো যে এটা আত্মহত্যা, খুন নয়। প্রতিজ্ঞা করো। আরে আমি, আরে না আমি। হ্যাঁ, এবার শুধু মেয়ে এক্ষুনি আপনি 2 হাতে ছুরিটা টেনে বের করেছেন। কোন লোক এত জোরে নিজেকে ছুরি মারতে পারে? আরে ভাই, আমি তো মজা করছিলাম। মজা? মজা করছিলেন স্যার? সমীরের খুনি সেই যে ওকে ওখানে ডেকেছিল। স্যার, হ্যাঁ, এই দেখুন, সমীরের পকেট থেকে এটা পাওয়া গেছে, একটা নোট। শোনো সবাই, যদি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে কোলার্ড ফার্ম হাউসে চলে এসো। আর একটা হুমকি দেওয়া লেটার রিচের ব্যাপারে। কিন্তু স্যার, যখন আমরা রিচের সঙ্গে দেখা করতে গেছিলাম ও তো একদম ঠিকঠাক ছিল। এই লেটারটা মিথ্যে স্যার। বুঝে উঠতে পারছি না এই খুনি চাইছেটা কি। তার উপরে এই চিঠি টাইপ করে পাঠিয়েছে। স্যার, যদি এই লেটারটা সমীর পেয়ে থাকে তাহলে ও ওই ফার্ম হাউসটায় কেন গেল না রিচাকে বাঁচাতে? তার বদলেও তো পৌঁছে গেল এই বিয়ের হলটাতে। স্যার, যে লোকটা ম্যারেজ হল থেকে ফোন করেছিল বোধহয় সেই এই নোটটাও পাঠিয়েছিল। চালুকে এক কাজ করো, বলো, দেখো কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা, আর সেই ফিঙ্গারপ্রিন্ট এই বাড়ির সকলের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখো। আমরা ততক্ষণে কোলার্ড ফার্ম হাউসে যাই। চলো। অভিজিৎ, এবারে একটু সতর্কভাবে চেক করো 40 ডিগ্রিতে। আরে বাবা, তুমি চলে এসেছো? বসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। না না কাকি, আমি খেয়ে নেবো, তুমি বিশ্রাম নাও। সারাটা দিন তো বিশ্রামই করছি। এই শ্রুতি আছে না, আমাকে কিছুই করতে দেয় না, শুধু আমার সেবাই করতে থাকে। কোনো ব্যাপার না কাকি, তুমি যাও, তুমি ভিতরে গিয়ে বিশ্রাম নাও, যাও। ঠিক আছে বাবা। শ্রুতি ম্যাডাম, কি ব্যাপার? কান্নার শব্দ পাচ্ছিলাম, আপনি ঠিক আছেন? না না, সব সব ঠিক আছে। সরি, আমি
আপনাকে ডিস্টার্ব করলাম। না না, সেরকম কোনো ব্যাপার নয়। কোনো দুশ্চিন্তায় আছেন আপনি? আমি কি কোনো ভুল করলাম? আপনার কি এখানে ভালো লাগছে না? এ আপনি কি বলছেন? আপনি আমায় এরম ভাবে লজ্জা দেবেন না। আপনি না থাকলে তো আমি জানি না আমি কোথায় যেতাম, আমার কি হতো। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। না না, এতে কৃতজ্ঞতার আবার কি আছে? এটা তো আমার কর্তব্য। আপনি বীরেনের স্ত্রী, প্লিজ বলুন ব্যাপারটা কি? খুব মিস করছি বীরেনকে। দেখুন, আমি একদমই চাই না যে আমি আপনার উপর বোঝা হয়ে থাকি। তাই আমি ডিসাইড করেছি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব চাকরি খুঁজব, আর চাকরি পেয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। আমায় বেনির ব্যাপারেও তো ভাবতে হবে। আপনি নিশ্চয়ই খুব টায়ার্ড, প্লিজ গিয়ে শুয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। ওই লোকটা তার নিজের নাম বললো না, আর আপনি আপনার ফার্ম হাউসে রুম বুক করে দিলেন? আগে হ্যাঁ স্যার। আর তুমি জানতেও চাইলে না যে সে কে? হ্যাঁ স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম কে কোথা থেকে এসেছেন, কিন্তু কিছুই বলেনি আমায়। আমি ভাবলাম যদি বুকিংটা ক্যান্সেল হয়ে যায়, সেজন্য আর কিছু জিজ্ঞেস করিনি। আচ্ছা, ও কি নিজে এসেছিল টাকা নিয়ে রুম বুক করার জন্য? না স্যার, উনি নিজে আসেননি, ওনার একটা লোক পাঠিয়েছিলেন টাকা দিয়ে। এসেছিল ওর লোক? হ্যাঁ স্যার, এসেছিল, কিন্তু তাড়াতাড়ি চলে যায়। হঠাৎ করেই একটা ফোন কল এলো, আর তারপরেই এখান থেকে চলে গেলেন উনি। কিন্তু টাকা আমি নিয়ে নিয়েছিলাম, বুকিং এর পুরো টাকাটাই। আচ্ছা, এটা বলো, ওই লোকটা যে আপনাকে ফোন করেছিল রুম বুক করার জন্য, তার গলা শুনলে কি আপনি চিনতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো। এই যে ইনি হলেন ফার্ম হাউসের ম্যানেজার। খুনি এনাকে ফোন করে জানিয়েছেন, কারণ ওই ফার্ম হাউসে একটা রুম বুক করার জন্য। এবার আপনাদের ফোনে এক লাইন কথা বলতে হবে, তাতে আপনাদের সবার কণ্ঠস্বর ম্যানেজার সাহেব শুনতে পারে। আর কথাগুলো এই যে আমি আপনার ফার্ম হাউসের একটা রুম বুক করতে চাই। এসব কি হচ্ছে? কি সব বাজে বাজে ব্যাপার? বাজে কথা বলছি না, ঠিক কথা বলছি। চলুন, আপনাকে দিয়েই শুরু করি মিস্টার দীপক। বলুন বলুন। আমি মানে আপনার ফার্ম হাউসে একটা রুম বুক করতে চাই। মহেশ বাবু, এবার আপনার পালা। এসব কি হচ্ছে? আমার ছেলে মারা গেল আর আপনারা আমাকেই সন্দেহ করছেন? ঠিক আছে, আপনি আমাদেরকে ভুল প্রমাণিত করে দিন। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনারা? হও, তুমি কথা বাড়িও না, ওরা যা বলছে তাই করো। আপনার ফার্ম হাউসে একটা রুম বুক করতে চাইছি। এভাবে নয়, ঠিক করে বলুন। বলো না ঠিক করে। আপনার ফার্ম হাউসে একটা রুম বুক করতে চাইছি। রোহন বাবু, এবার তুমি বলো। আমি আপনার ফার্ম হাউসে একটা ঘর বুক করতে চাই। না, এক্সকিউজ মি, আপনি বলুন। বলুন। এক মিনিট, আমি আপনাদের কিছু বলতে চাই। কি বলতে চান? হ্যাঁ, আমি ম্যানেজার সাহেবকে ফোন করেছিলাম, আর আমি ওই চিঠি সমীরের কাছে পাঠিয়েছিলাম।
ওরে আরে, তুই আমার ছেলেকে মেরেছিস। ছাড়ো, তুই আমার ছেলেকে ছাড়ো, মেরেছিস। ছাড়ো, কেন এদিকে তুই আসো। আমার ছেলেকে মারলি? কেন মারলি তুই আমার ছেলেকে? না আমরা সমীরকে মারিনি, আমরা শুধু সমীরের কিডন্যাপের প্ল্যান করেছিলাম। আচ্ছা, তাহলে কিডন্যাপিং এর প্ল্যানিং এ আপনিও সামিল ছিলেন? হরিশ, হরিশ তুমি এমনটা কেন করলে? আমি টাকা পয়সার খুব লোভে পড়ে গিয়েছিলাম দীপক, আর আমি তোমার অ্যাকাউন্ট থেকে ম্যানিপুলেট করে টাকা চুরি করেছি। হোয়াট? আর আর এইসব কথা তোমার অ্যাকাউন্টেন্ট জানতে পেরেছিল, ও তোমাকে বলতেই যাচ্ছিল। আমি ভাবলাম আমি নিজেকে বাঁচানোর জন্য আমার নিজের ছেলের বিয়ে তোমার মেয়ের সাথে দিয়ে দিই, তুমি আমাকে জেলে পাঠাতে পারবে না। এর জন্য আমরা দুজন গুন্ডাকে হায়ার করেছিলাম, যারা সমীরকে 2 ঘন্টা পর্যন্ত আটকে রাখবে, যাতে সমীর বিয়েতে না পৌঁছতে পারে। তারপরে আমরা জানতে পারলাম যে ও তো আগেই কিডন্যাপ হয়ে গেছে। আমরা গুন্ডাতে ফিরে যেতে বললাম। আমি সত্যি কথা বলছি এসিপি স্যার, আমি খুন করিনি, আমি সত্যি কথা বলছি, আমি এই খুন করিনি। যদি এই খুন তুমি না করে থাকো মিস্টার হরিশ, তাহলে এই খুনটা করেছেটা কে? অদ্ভুত ব্যাপার। এই জানলাটাও ভিতর থেকে বন্ধ ছিল, এই দরজাটাও ভিতর থেকে বন্ধ ছিল, বন্ধ করে একটা খুন হয়ে গেল, আর খুনি ঘর থেকে পালিয়েও গেল। এটা তো চমৎকার। স্যার, আমরা কোনো একজন ম্যাজিশিয়ানকে ডাকতে পারি। কেন? স্যার, কারণ ম্যাজিশিয়ান তো লোকেদের সামনে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে পারে। হ্যাঁ স্যার, আমরা তো সবাই এই ঘরের বাইরেটাই ছিলাম, তাও কেউ কিভাবে উধাও হয়ে গেল? এটা তো একজন ম্যাজিশিয়ানই করতে পারে। এসব ম্যাজিশিয়ান, জাদুকর, এসব চোখের ধাঁধা, বুঝেছো? আমরা ঠিক সেই সময় ঘর থেকে বেরোবো যখন আমরা জানতে পারবো যে সেই জায়গাটা যেখানে ও খুনি পালিয়েছে। স্যার, হ্যাঁ, এদিকে আসুন। কি? এই দেখুন স্যার, পর্দার মধ্যে ফুটো আছে। দেখে সরো তো। পর্দার মধ্যে ফুটো করা আছে, এটা অভিজিৎ, আমরা খুঁজে বেড়াচ্ছিলাম একটা বড় দরজা, কিন্তু খুনি এই পর্দার ছোট ফুটো দিয়ে পালিয়েছে। কি বলছেন স্যার? এইটুকু একটা ছোট ফুটো দিয়ে কেউ পালায় কি করে? আমিও বলবো একটু পরে, তোমরা বাইরে যাও। আরে এক্সাক্ট 2 মিনিটের মাথায় দরজা ভেঙে তোমরা ভেতরে ঢুকবে। যাও। যাও না বাইরে, বললাম না তোমাদের? স্যার, এটা তো আমাদের জানাই, মাঝে মাঝে মাথা বিগড়ে যায় ওনার। আর যখন মাথা বিগড়ে না, আমি কখনোই ওনার সামনে দাঁড়াই না। কেন? আরে ফেল উনি হন আর বকুনি আমার উপর পড়ে। চলো, 2 মিনিট হাতে আছে। 2 কেন, 4 মিনিট হতে দাও। বন্ধ ঘরে কিচ্ছু হওয়ার নেই। দেখতে হচ্ছে। স্যার, 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 স্যার কোথায় গেলেন? স্যার, 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 স্যার গায়েব হয়ে গেলেন। জানলাটাও ভিতর থেকে বন্ধ,
আশ্চর্য। আমাদের তো মুরগি করে দিল এসিপি স্যার। কিন্তু স্যার কোথায় যাবেন? উনি তো এখানেই ছিলেন। জাদুকর টিঙ্কালি কুমারও দরজা এইভাবে বন্ধ করে হঠাৎ গায়েব হয়ে গেছিলেন। স্যার আপনি তো আমায় পুরো ভয় পাইয়ে দিয়েছিলেন। আমাকে একটু শিখিয়ে দিন না স্যার, এই জাদুটা কি করে করে? কোনো জাদু টাদু নয় ফেডরিক্স, খুনি আমাদের সাথেই ছিল, আমাদের সাথে ও বাইরে দাঁড়িয়ে ছিল। যখন আমরা সবাই মিলে দরজা খোলার চেষ্টা করছিলাম তার অনেক আগে ও এখান থেকে উধাও হয়ে যায়, এই ঘর থেকে। কিন্তু স্যার বন্ধ ঘর থেকে ও বাইরে বেরোলো কি করে? সিম্পল দয়া, এই সুতো দিয়ে। সুতো দিয়ে? হ্যাঁ, সুতো দিয়ে। খুনি একটা সুতো নিয়েছে যেটার একটা মাথা ও দরজার ছিটকিনিতে লাগিয়েছে। সেই সুতো সোজা নিয়ে এসে ওই পর্দার ফুটো দিয়ে জানলার ছিটকিনিতে লাগিয়েছে, বুঝেছো? আর যেই মুহূর্তে এই দরজাটা খুলেছে সুতো টান পড়ে আর জানলা বন্ধ হয়ে যায়। চমৎকার হয়ে গেল স্যার। কোনো চমৎকার নয় ফেডরিক্স, বুদ্ধির খেলা খুনির। স্যার এত কিছু আপনি যখন বলেই দিলেন তাহলে এটাও বলে দিন না স্যার, খুনিটাকে। খুনি সেই হবে যে ওই জানলা দিয়ে পালিয়ে গেছে। ক্রিমিনাল তুমি যতই বড় হও না কেন, কোনো ক্লু তুমি নিশ্চয়ই রেখে যাবে। এখন আমরা সেটাই দেখব। স্যার, হ্যাঁ, এই দেখুন, এটা কি কালেরি? এটা একটা ঘুঙুর যেটা নুপুরে লাগানো থাকে। পায়ের ঘুঙুর? এ তো শুধু মহিলারাই পরে থাকে। আমরা সবাই একজন ছেলের খোঁজ চালাচ্ছি, কিন্তু এ তো... একটা কাজ করো লাবণ্য, বর কনের আত্মীয় স্বজনের মধ্যে যে কজন এখানে মহিলা আছেন সবাইকে তাদের নিজেদের গয়না নিয়ে বিউড়োতে আসতে বলো। আমার মনে হচ্ছে খুনি কোনো মহিলাই হবে। এসিপি স্যার, আপনারা আমাদের এমনিই বলতে পারতেন এই গয়নার সঙ্গে। কণিকা দেবী, আপনার একটা কথা পরিষ্কার যে খুনি আপনাদের মধ্যে কেউ একজন। এই জন্য আপনাদের সবাইকে আবার ডেকেছি। তাহলে কি এই জুয়েলারিগুলো সমীরকে মেরেছে? আগে না, এই জুয়েলারিটা আমাদেরকে বলে দেবে যে খুনিটা কে। লাবণ্য, ওই ঘুঙুরটা আছে তো তোমার কাছে? ইয়েস স্যার। এখানে নিয়ে এসে দাও। স্যার এটা দেখুন, এটাই সেই নুপুর যেখান থেকে এটা পড়ে গেছে। এটা কার ঘুঙুর? কেন? কেননা ওই খুনি। কি? এই নুপুর তো আমি পল্লবী। পল্লবী, 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 তুমি কিছু বলছো না কেন? কিছু তো বলো পল্লবী। এই নুপুর আমি তোমাকে। পল্লবী, বলো পল্লবী, প্লিজ বলো। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি সমীরকে খুবই ভালোবাসতাম। ও আমাদের বিয়ের ডেটটা পেছোতেই থাকলো, আমি কিচ্ছু বলিনি। একদিন আমি জানতে পারি যে ও অন্য কাউকে ভালোবাসে আর বিয়েও তাকেই করবে। দেখো, তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না, প্লিজ। এই বিয়েটা তো শুধুই একটা ছেলে খেলা মাত্র। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি পল্লবীকে বিয়ে করব না। সত্যি সমীর? ওই দিন আমি ওকে ওয়েডিং হলে ডাকলাম, আমি ওর সঙ্গে কথা বলতে চাইলাম, কিন্তু কিন্তু ও কিছুতেই আমার কথা শুনলো না, আমার উপর হাসছিল। আমি খুব রেগে গেলাম আর আর আমি ওকে খুন করে দিলাম। এই তুমি কি করলে? আর তুমি এই দরজাটাও খুব চালাকি করে বন্ধ করেছিলে। যখন সবাই রুমের ভেতর যাচ্ছিল আমি আগেই সমীরের লাশের উপর পড়ে যাই। স্যার, আমি পড়ে গেছি। তাড়াতাড়ি লাইটটা জ্বালাও। যাতে কেউ সুতোটা দেখতে না পায়। বাহ, অনেক ভেবে চিন্তে তুমি প্ল্যান করেছো পল্লবী,
কিন্তু তোমার এই পায়ের ঘুঙুর তোমার সঙ্গে এইভাবে বেইমানি করে দিল। নিয়ে যাও একে লাবণ্য। দয়া, এখন তুমি ফ্রি আছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? একটা জরুরি কথা ছিল তোমার সাথে। দয়া, আমি তোমার কাছ থেকে একটু অ্যাডভাইস চাই। ব্যাপারটা হচ্ছে যে কি হয়েছে কি? ভাই, আমার মনে হচ্ছে যে এবার টাইম হয়ে এসছে। আমি আমার লাইফের ব্যাপারে একটা ডিসিশন নিয়ে নেওয়াই উচিত। অভিজিৎ, তুমি তোমার বিয়ের ব্যাপারে ভাবছো না তো? বিয়ে করবে তুমি? আরে ভাই, আর কি করো না ভাই। আমি বলছিলাম যে আমার কি করা উচিত নাকি। এক মিনিট। আচ্ছা, ওই শ্রুতি নয় তো? হ্যাঁ ভাই, ও শ্রুতিকে নিয়ে বলছে। আসলে ভাই, ও ভীষণ একা, আর পৃথিবীতে ওর কেউ নেই এখন। বস, ভালো করে সবকিছু ভেবেছো তো? না, আমি বলতে চাইছি মেয়েটা ভালো, কিন্তু তবুও আরেকটু ভাবো তুমি। ভাই, আমি এক মিনিট দয়া, গাড়ি থামাও 1 মিনিট। কি ব্যাপার? কেউ? বীরেন। কি বলে তুমি? বীরেন? হ্যাঁ। শ্রুতির হাজবেন্ড? হ্যাঁ। সে তো মরে গেছে না? হ্যাঁ, কিন্তু আমি নিজের চোখে দেখলাম এক্ষুনি ওকে এখানে। কিন্তু তাহলে ও ফিরে এলো কি করে?